মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য বজলুর রহমান স্মৃতি পদক 2025 পেলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 3 সাংবাদিক। পুরস্কার তুলে দিয়ে অতিথিরা বলেন, নির্ভীক সাংবাদিকরা মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ এবং প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেটি ভবিষ্যতেও সাংবাদিকরা বজায় রাখবেন বলে প্রত্যাশা করেন তারা। সাদি মাহমুদের রিপোর্ট। বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরে বজলুর রহমান স্মৃতি পদক 2025 প্রদান অনুষ্ঠান। আয়োজনের শুরুতেই মুক্তিযুদ্ধ জাদুঘরকে এককালীন 1 কোটি টাকা স্থায়ী তহবিল হিসেবে সংরক্ষণের জন্য দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মবিনুল হক। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে সাংবাদিকতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 2008 সাল থেকে প্রদান করা হচ্ছে বজলুর রহমান স্মৃতি পদক। এবার প্রিন্ট ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক আহমেদ ইশতিয়াক শ্রেষ্ঠ হয়েছেন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যৌথভাবে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পান যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমেদ রেজা ও 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থমূল্যের চেক তুলে দেওয়া হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বেশি প্রতিবেদন তৈরির আহ্বান জানান আয়োজনের অতিথিরা। আমরা মুক্তিযুদ্ধের সমস্ত ঘটনাকে স্মৃতিতে রাখি, সেই স্মৃতি নিয়ে বেঁচে আছি। আমার ভালো লাগলো যে মুক্তিযুদ্ধ নিয়ে এখনো তরুণরা কাজ করছে। এই যে ভিডিও দেখলাম, এই যে সাংবাদিকতা, এগুলো দেখলে সাহস পাই যে তরুণ প্রজন্ম এখনো এইসব নিয়ে সোচ্চার রয়েছে, সোচ্চার থাকবে। আজকে আমাদের প্রজন্মকে, আজকের সন্তানদের বোঝাতে হবে যে মুক্তিযুদ্ধ একটি অবিস্মরণীয় ঘটনা বাঙালির জীবনে, বাঙালির ইতিহাসে। এটি ধ্বংস করার কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা শুধু দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার। মুক্তিযুদ্ধে সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।